আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনার মুরগির 10 দিনের দিন ভ্যাকসিন দেওয়ার পরে থেকে দুপুরবেলা কী ওষুধ দিতে হবে বা সারাদিন কী ওষুধ দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কীভাবে ব্রিডিং করতে হবে, সোনালী মুরগি কী কী ওষুধ দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে আমি এখন আমার সোনালী মুরগির ঘরে ঢুকে সর্বপ্রথম আগে পানি পটগুলো বাইরে বের করে নিচ্ছি, কারণ পানি পটে পানি মোটামুটি কোনো প্রকার নাই, অল্প একটু পানি আছে, তাছাড়া পানি নেই। এর জন্য আমি পানিগুলো বের করে নিতেছি, কারণ এখন আমি নতুন পানি দেব। আমার মুরগির ঘরে পানি পটগুলো বাইরে বের করে আনা শেষ হয়ে গেলে পরে আমি আমার মুরগির ঘরে তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দেবো, উল্টিয়ে দিব, কারণ তুষগুলো একটু লেগে রয়েছে। তুষগুলো যদি আমি নাড়িয়ে দিই তাহলে তুষগুলোর ভিতরে অক্সিজেন প্রবেশ করবে, এবং অক্সিজেন যদি প্রবেশ করে তাহলে তুষগুলো একটু শুকিয়ে যাবে দ্রুত, এবং কি তুষের ভিতরে যে গ্যাসগুলো থাকবে এই গ্যাসগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। তুষগুলা গ্যাসে থাকবে না, মুরগিরা যখন শুয়ে থাকবে তখন তাদের এই তুষের নিচ থেকে গ্যাস উঠে তাদের আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। এবং কি এই তুষগুলো যদি আমি নাড়িয়ে দিই তাহলে ভিতরে অক্সিজেন গেলে তাহলে এই তুষগুলো শুকিয়ে যাবে অনেক দ্রুত, এবং কি তুষগুলো আমি বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। যদি আমি তুষগুলো নাড়িয়ে না দিতাম তাহলে তুষগুলো সর্বোচ্চ আমি 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারতাম খুব কষ্ট মধ্যে। এবং কি আমি এখন থেকে প্রতিদিনই 2-3 বার করে তুষ নাড়িয়ে দেওয়ার জন্য, এবং কি তুষ নাড়িয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার রহমতে তুষগুলো আরও কয়েকদিন বেশি পর্যন্ত রাখতে পারি। এর জন্য আমি প্রতিদিনই আগে আমার ফার্মে ঢুকে সর্বপ্রথম আমার তুষগুলো নাড়িয়ে দিয়ে দেই, কারণ তুষগুলো যত বেশি সুন্দর থাকবে মুরগি তত বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং মুরগির গ্রোথ আরও অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আমার তুষগুলো নাড়া দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি দেখতেছি খাবার পটে খাবারগুলো একদমই নেই, মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে মুরগিগুলো খাবারগুলো খেয়ে শেষ করে ফেলেছে। এখন আমি তাদেরকে সুন্দর করে খাবারগুলো দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি পরিমাণে দিচ্ছি না, অল্প একটু করে দিচ্ছি, যাতে আমি আবারও দিতে পারি কিছুক্ষণ পরে খাবার। কারণ মুরগিগুলো যত বেশি নতুন খাবার খাবে তারা তত বেশি সুন্দর এবং সুস্থ সবল থাকবে, এবং তারা যত নতুন নতুন খাবার পায় তখন তারা অনেক বেশি পরিমাণে খাবারগুলো খায়। সেই জন্য আমি ঘন ঘন মুরগিদেরকে খাবারগুলো দিয়ে দিই। একটু কষ্ট করে হলেও মুরগিদেরকে একটু বেশি বেশি করে খাবারগুলো দিয়ে দিবেন ঘন ঘনভাবে, কারণ তারা যত বেশি ঘন খাবার খাবে তারা তত বেশি সুস্থ থাকবে। আপনার একটু কষ্টের কারণে আপনার মুরগির গ্রোথ অনেক বেশি ভালো হবে, আপনি লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং কি আমি দেখতেছি আমার খাবার পটে এই একটু কিছুখানি তুষগুলো রয়েছে, এই খাবার পটেই মুরগিগুলো প্রত্যেকবারে তুষগুলো দিয়ে দেয়। এর জন্য আমি এবার আর একটু বেশি করে খাবার পটগুলো একটু উঁচু করে দেবো, এবং কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার একদিন পরের থেকে আমাদের ক্যালইনহ্যান্সার বা আমরা সাধারণত বলে থাকি ক্যালসিয়াম, এই ওষুধটা আমরা দিয়ে থাকবো দুপুরবেলা শুধুমাত্র। এই ক্যালসিয়াম ওষুধটা আমাদের দিতে হয় শুধুমাত্র দুপুরবেলা থেকে রাত পর্যন্ত থাকবে, এবং কি রাত্রে অন্য ওষুধ চলবে, এবং আর সারাদিন শুধুমাত্র সাদা পানি চলবে। শুধুমাত্র দুপুরবেলা আমাদের ক্যালইনহ্যান্সার, যেটা আমরা বলে থাকি ক্যালসিয়াম, এই ওষুধটা দিয়ে থাকবো। এই ক্যালসিয়াম মুরগিদেরকে দুপুরবেলা খেলালে মুরগিদের গ্রোথ অনেক বেশি ভালো হয়, তারা অনেক সুস্থ সবল থাকে। এর জন্য আমি ভ্যাকসিন দেওয়ার পরের থেকে এই ক্যালসিয়াম ওষুধগুলো মুরগিদেরকে দিয়ে থাকি, যাতে তারা খেয়ে সুস্থ থাকে এর জন্য। এবং কি এই ক্যালইনহ্যান্সার এই ওষুধটি আমাদের দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ মিশিয়ে তারপর দিতে হবে। এখন ক্যালইনহ্যান্সার বা ক্যালসিয়াম ওষুধটা আমার গুলে পানি পাত্রে বোঝা করা শেষ হয়ে গেলে এরপরে এই পানি পাত্রগুলো মুরগিদেরকে খেলানোর জন্য আমি সুন্দর করে তাদের জায়গা মতো দিয়ে দিচ্ছি, যাতে তারা সুন্দরভাবে খেতে পারবে। এবং কি এই পানি পাত্র যেখানে আমি দিই এগুলা জায়গা একটু উঁচু করে দিয়েছি, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে, কারণ নিচু করে দেওয়া যাবে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ আমি অনেক খুশি হব, এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে, এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো। এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।